নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজকে আমি আমার জীবনের এমন একটা গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা মনে পড়লে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এটা এমন একটা সম্পর্কের গল্প যা সামাজিকভাবে হয়তো কেউ মেনে নেবে না, কিন্তু আবেগের কাছে আমরা সেদিন হেরে গিয়েছিলাম। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার জীবনের এই গোপন কথাগুলো আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই দিনটিতে। বাবার চাকরির সুবাদে আমরা ছোটবেলা থেকেই মফস্বলে থাকতাম। মামাবাড়ি যাওয়ার সুযোগ খুব একটা হতো না, কিন্তু সেবার ভার্সিটির সেমিস্টার ব্রেকের ছুটিতে মা জোর করলেন মামাবাড়ি যাওয়ার জন্য। আমিও ভাবলাম অনেকদিন কোথাও যাওয়া হয় না, কি চা ঘুরে আসি। মামাতো ভাই আকাশ আমার চেয়ে বয়সে ৩ বছরের বড়। ছোটবেলায় আমরা একসাথে অনেক খেলেছি, কিন্তু বড় হওয়ার পর আর সেভাবে যোগাযোগ ছিল না। ফেসবুকে মাঝে মাঝে হাই হ্যালো হতো, এর বেশি কিছু না। মামাবাড়ি পৌঁছানোর পর আকাশ দাদাকে দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। ছোটবেলার সেই রোগা পাতলা আকাশ এখন জিম করা সুঠাম দেহের অধিকারী। গায়ের রংটা রোদে পুড়ে তামাটে হয়ে গেছে, কিন্তু চোখের চাহনিতে একটা অদ্ভুত গভীরতা। প্রথম দেখাতেই আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। ও আমাকে দেখে একটু লাজুক হাসল, বলল, কিরে রিয়া, কত বড় হয়ে গেছিস তুই। ওর গলার আওয়াজটা এত ভারী আর পুরুষালী ছিল যে আমার নিজের অজান্তে কেন জানি লজ্জা লাগছিল। আমি চোখ নামিয়ে বললাম, তুমিও তো অনেক বদলে গেছো দাদা। দিনগুলো বেশ ভালোই কাটছিল। মামা মামি আমাকে খুব আদর যত্ন করতেন, কিন্তু আমার সব মনোযোগ যেন আকাশ দাদার দিকেই পড়ে থাকত। ও যখন খালি গায়ে তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বের হতো, ওর ভেজা চুলের দিকে তাকিয়ে আমি আনমনা হয়ে যেতাম। ও হয়তো বুঝত না, বা হয়তো বুঝেও না বোঝার ভান করত, কিন্তু আমি লক্ষ্য করতাম খাবার টেবিলে বা টিভি দেখার সময় ও আর চোখে আমার দিকে বাকিয়ে থাকত। আমাদের চোখাচোখি হলেই ও দ্রুত চোখ সরিয়ে নিত। এই লুকোচুরি খেলাটা আমার ভেতরে এক অদ্ভুত নেশার জন্ম দিচ্ছিল। ঘটনাটা ঘটে আমার যাওয়ার ঠিক 2 দিন আগে। বিকেলবেলা আকাশ মেঘলা করে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। মামি বললেন, রিয়া, ছাদে কাপড়গুলো দেওয়া আছে, আকাশ বোধহয় বাগানেই আছে, তুই গিয়ে একটু কাপড়গুলো নিয়ে আয় তো মা। আমি দৌড়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আকাশ দাদা বাগানের গাছগুলোর পরিচর্যা করছে। মামাদের ছাদটা বিশাল, এক পাশে সুন্দর বাগান করা, গোলাপ, গাঁদা আর নাম না জানা অনেক ফুলের গাছ। আকাশ দাদার পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার। ঘামে ওর গেঞ্জিটা শরীরের সাথে লেপটে আছে। পেশিবহুল হাতগুলো দিয়ে ও টবে মাটি খুঁজছে। আমাকে দেখে ও একটু চমকে গেল, বলল, আরে তুই, বৃষ্টি আসবে, নিচে যা। আমি বললাম, কাপড় নিতে এসেছি, তুমিও চলো, ভিজে যাবে তো। কথা বলতে বলতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। দৌড়ে নিচে যাওয়ার সময়টুকু পেলাম না। ছাদের এক কোণে চিলেকোঠার মতো একটা ছোট শেড ছিল। আমরা দুজনেই দৌড়ে সেখানে আশ্রয় নিলাম। জায়গাটা খুব ছোট, দুজনের দাঁড়ানো বেশ কষ্টকর। বাইরের বৃষ্টির ছাট থেকে বাঁচতে আমরা একে অপরের খুব কাছে ঘেঁষে দাঁড়ালাম। এত কাছে আমি আকাশ দাদাকে এর আগে কখনো পাইনি। ওর শরীরের ঘামের গন্ধ আর বৃষ্টির সোদা গন্ধ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমার হৃৎস্পন্দন তখন ট্রেনের গতির মতো ছুটছে। আমি মাথা নিচু করেছিলাম, কিন্তু অনুভব করছিলাম ওর গরম নিঃশ্বাস আমার কপালে আর ঘাড়ে এসে পড়ছে। হঠাৎ ও ফিসফিস করে বলল, রিয়া, তুই কাঁপছিস কেন, শীত করছে? আমি মিথ্যে বললাম না, বা বলতে পারলাম না, শুধু মাথা নাড়লাম। আসলে শীত নয়, এক অজানা উত্তেজনায় আমি কাঁপছিলাম। ও নিজের অজান্তেই নাকি ইচ্ছে করে আমি জানি না, ওর হাতটা আমার কোমরের কাছে রাখল। আমার পাতলা কামিজের ওপর দিয়ে ওর হাতের স্পর্শ পেতেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি সরে যাওয়ার বদলে ওর শরীরের শাখে আরও একটু লেপটে গেলাম। এটাই হয়তো ছিল আমার সেই ভুল ইশারা। ও আমার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে আর সেই ছোটবেলার দাদা ছিল না, ছিল এক ক্ষুধার্ত প্রেমিকের আকুতি। ও ধীরে ধীরে আমার চিবুকটা তুলে ধরল। আমি বাধা দিলাম না। আমার মনে হচ্ছিল সমাজ, সংসার, সম্পর্ক সব মিথ্যা, এই মুহূর্তটাই সত্য। ও নিচু হয়ে আমার কানের কাছে মুখ এনে বলল, তোকে আজ খুব সুন্দর লাগছে রিয়া, আমি নিজেকে আটকাতে পারছি না।
ওর এই কথাটা আমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর বুকে মাথা রাখলাম। ওর বুকের ধরফরানি আমি স্পষ্ট শুনতে পারছিলাম। আমার হাত দুটো অজান্তেই ওর পিঠ জড়িয়ে ধরল। ও আমাকে আরেকটু শক্ত করে নিজের শরীরের সাথে চেপে ধরল। বৃষ্টির শব্দ তখন আমাদের বাইরের পৃথিবী থেকে আলাদা করে দিয়েছে। ও আস্তে আস্তে আমার ঘাড়ে মুখ ঘষতে লাগল। ওর খোঁচা খোঁচা দাড়ি আমার নরম ত্বকে ঘষা লাগছিল। এক অদ্ভুত শিরশিরানি অনুভব করছিলাম আমি। আমার মুখ দিয়ে একটা অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। সেটা শুনে আকাশ দাদা যেন আরও সাহসী হয়ে উঠল। ও আমার কোমর থেকে হাতটা সরিয়ে ধীরে ধীরে পিঠের দিকে নিয়ে গেল। আমার শরীর তখন অবশ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ওর স্পর্শ অনুভব করছিলাম। ও আমার মুখের দিকে তাকিয়ে আলতো করে আমার ঠোঁটে হাত বোলাতে লাগল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, দাদা, কেউ দেখে ফেলবে? ও আমার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিল, বলল, কেউ দেখবে না, শুধু তুই আর আমি। তারপর ও আর কোনো কথা বলার সুযোগ দিল না। ওর ঠোঁট আমার ঠোঁটের ওপর নামিয়ে আনল। সেই মুহূর্তের অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। মনে হচ্ছিল সময় থমকে গেছে। বৃষ্টির তোড় বাড়ছিল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছিল আমাদের দুজনের নিঃশ্বাসের গতি। আমার হাত দুটো ওর চুলের মধ্যে বিলি কাটছিল, আর ও আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন ছেড়ে দিলেই আমি হারিয়ে যাব। আমরা কতক্ষণ সেই অবস্থায় ছিলাম জানি না, হয়তো কয়েক মিনিট বা হয়তো কয়েক ঘণ্টা। যখন বৃষ্টি থামল তখনও আমরা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম। আমার চুলগুলো এলোমেলো, ওর গেঞ্জিটা আমার কামিজের ভিজে যাওয়া অংশের সাথে লেপ্টে ছিল। নিচে মামির ডাক শুনে আমাদের সম্বিত ফিরল। আমরা ছিটকে সরে গেলাম। দুজন দুজনের দিকে তাকালাম। চোখে তখনও সেই নেশা, কিন্তু তার সাথে মিশে আছে ভয় আর অপরাধবোধ। আমি দ্রুত কাপড়গুলো নিয়ে নিচে নেমে আসলাম। কেউ কিছু বুঝল না, কিন্তু সেই বিকেলের পর থেকে আকাশ দাদার সাথে আমার সম্পর্কটা আর আগের মতো রইল না। আমরা আর কখনো সেই ঘটনার কথা মুখে বলিনি, কিন্তু যখনই আমাদের চোখাচোখি হয়, সেই ছাদ, সেই বৃষ্টি আর সেই উষ্ণতার স্মৃতি আমাদের দুজনকে অস্থির করে তোলে। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের সেই গোপন গল্প। জানি না আপনারা এটাকে কিভাবে দেখবেন, কিন্তু ভালোবাসার কোনো নিয়ম হয় না। সময় আর পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায় তা কেউ বলতে পারে না।